নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। গতকাল থেকে চৈত্র নবরাত্রি শুরু হয়েছে, তার জন্য আমি আজকে সেই নবরাত্রি স্পেশাল একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই বানানো সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত। চলো তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। এই স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলু ভাজা যেভাবে কাটে সেভাবে কেটে আলুটাকে খুব ভালো করে 3-4 বার জল বদল করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে খুব একটা বেশি মোটা করেও কাটিনি, আবার খুব বেশি সরু করেও কাটিনি, মিডিয়াম করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু জিনিস মেশাবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ধনেপাতা কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি, তার জন্য এই পরিমাণ দিলাম। আর দিয়ে দিলাম এটা সন্ধক লবণ, ফাস্টিংয়ের জন্য বানাচ্ছি তার জন্য সন্ধক লবণ দিয়েছি। আর এখানে এটা নিয়েছি আমি সাবুদানার পাউডার। আমার কাছে সাবুদানার পাউডার ছিল, কিনতে পাওয়া যায়। আর তোমাদের কাছে যদি সাবুদানার পাউডার না থাকে তাহলে তোমাদের কাছে সাবুদানা থাকলে এই সাবুদানাকে তোমরা মিক্সার গ্রাইন্ডারে জল ছাড়া ঘুরিয়ে নেবে, তাহলে কিন্তু পাউডার হয়ে যাবে। ওটা দিয়েও কিন্তু এটা খুব ভালো বানানো যাবে। পাউডার হোক কি সাবুদানা গুঁড়ো করে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে পরিমাণ মতো সাবুদানার পাউডার নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে ভালো করে একটুখানি মেখে নেব, আলতো হাতে মেখে নিতে হবে, নয়তো সাবুদানাগুলো কিন্তু হাতের মধ্যে চিপকে যাবে। খুব একটা বেশি কিন্তু মাখার দরকার নেই, একটু আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিলেই কিন্তু হবে। নুন দেওয়ার কারণে আলু থেকে জল ছাড়তে শুরু করেছে, আমার মনে হচ্ছে আরেকটু সাবুদানার পাউডার লাগবে, তার জন্য আরেকটুখানি সাবুদানার পাউডার দিয়ে আমি আলতো হাতে এইভাবে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে তোমরা ঝালের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারো, বা তোমরা এর মধ্যে চিলি ফ্লেক্সেরও ব্যবহার করতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে এটা বানাচ্ছি। আর আমার কাঁচা লঙ্কাটা খুবই ঝাল ছিল, তার জন্য আমি একটাই দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো বেশি করে আর একটু কাঁচা লঙ্কা দেবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, বেশি করে ধনেপাতা কুচি দিলে এটা খেতে বেশি ভালো লাগবে, তার জন্য এর মধ্যে ধনেপাতা কুচি আমি আরেকটু দিয়েছিলাম। আর দেখো এখন একদম মাখা হয়ে গেছে, এখন এগুলোকে ভাজবো। তার জন্য আমি গ্যাসের মধ্যে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আলুগুলোকে আজকে আমি সাদা তেলের মধ্যে ভাজবো, তোমরা যে তেল পছন্দ করো সেই তেলের মধ্যেই ভেজে নিতে পারো। আর দেখো এইভাবে তেল ভালো করে গরম হয়ে গেলে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর লো টু মিডিয়াম ফ্লেম করে আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো কিন্তু ভাজার পরে একদম ক্রিস্পি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা ধনেপাতা আছে, তার জন্য এই আলুগুলো খেতে কিন্তু বেশ চটপটা লাগবে। একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইডে আমি উল্টে দেবো। আলুগুলো ভাজা হতে থাক, একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি 1 মুঠো ধনেপাতা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হাফ ইঞ্চির থেকেও কম আদা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝাল তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এর মধ্যে এখন দিয়ে দেবো আমি লেবুর রস। লেবুর রসের জায়গায় তোমরা এখানে টক দই দিয়েও চাটনিটা বানিয়ে নিতে পারো। এখন এটাকে মিহি করে আমি পেস্ট করে নেব। আর দেখো আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। আমি 1 চামচের মতো জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। অপরদিকে আলুগুলো একটা সাইড ভালো করে ভেজে নিয়েছি, আলুগুলোকে আমি আরেকটা সাইডে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে একটু কড়া করে আলুগুলোকে ভেজে নিব, তাহলে কিন্তু আলুগুলো খুব ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা, এই ক্রিস্পি আলু ভাজা তোমরা উপবাসের সময় তো খেতে পারো, তাছাড়া তোমরা এমনিও কিন্তু খেতে পারো। উপবাসে যেহেতু চাল খাওয়া বারণ, তার জন্য চালের আটা এর মধ্যে ব্যবহার করা যায় না, তার জন্য এর মধ্যে সাবুদানার আটা ব্যবহার করা হয়েছে। আর তোমরা যদি এমনি খাও উপবাস ছাড়া, তোমরা কিন্তু চালের গুঁড়ো দিয়েও সেম এইভাবেই বানিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু দারুণ লাগবে। আর দেখো ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে হালকা কালারও চলে এসেছে। আর এবার আমি তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। একইভাবে সেকেন্ড ব্যাচের আলুগুলোকেও আমি ক্রিস্পি করে ভেজে তুলে নেব। আমি এখানে কম তেলের ব্যবহার করেছি, তার জন্য অল্প অল্প করে আলু ভেজে নিচ্ছি। তোমরা যদি বেশি তেলের ব্যবহার করো তাহলে কিন্তু একবারেও আলুগুলোকে তোমরা ভেজে নিতে পারো। সেকেন্ড ব্যাচের আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর একটু আলু বাকি রয়েছে, আমি থার্ড ব্যাচেও আলুগুলোকে একইভাবে ভেজে তুলে নেব। অবশ্যই করে আলু ভাজাগুলো একটা ন্যাপকিনের মধ্যে তুলে নেবে, তাহলে এক্সট্রা তেলটা চলে যাবে। আর এইভাবে আলু ভাজাগুলোকে একটুখানি আমি ছাড়িয়ে দিলাম।
যেহেতু এর মধ্যে সাবুদানার পাউডার মেশানো হয়েছে, তার জন্য একটা গায়ে গায়ে এইভাবে লেগে যাচ্ছে। আর গরম গরম এটাকে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই যে আমি যে চাটনি বানিয়েছিলাম, এই চাটনির সাথে এই আলু ভাজাটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।